নামাজের সময় হলে নামাজ আদায় করতেছে। লোকটা মদ পান করার পর নামাজ আদায় করতেছে। এরপর যখন সূরা তেলাওয়াত করতেছে, সূরাতুল কাফিরুনটা তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পারেন না আপনারা? সবাই পড়েন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। এই সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন। বলেন এই সূরার নাম কি? এই ব্যক্তি মদ পান করলো, মদ পান করার পর নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ালে এবার এই সূরা পড়তেছে। এই সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে আছে লা আ'বুদু মা তা'বুদুন, ওয়ালা লা আছে প্রত্যেক আয়াতে, প্রথম আয়াত এবং শেষের আয়াত, এই দুইটা ছাড়া মাঝখানে যে কয়টি আয়াত আছে প্রত্যেক আয়াতে লা আছে। কি আছে? লা মানে এটি হচ্ছে না সূচক অব্যয়। লা মানে না, লা মানে কি না, না না, যতবার লা আছে মানে কি না। এখন এই লোকটার তো মদ পান করেছে নেশা অবস্থায়, নেশার ঘোর কাটেনি, যার কারণে এই লোকটা যত জায়গায় লা শব্দ আছে তত জায়গায় এটাকে বাদ দিয়ে সে তেলাওয়াত করেছে, যার ফলশ্রুতিতে অর্থর বিকৃতি ঘটেছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কিন্তু লোকটা তেলাওয়াত করতেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, অর্থ দাঁড়াইছে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। কাফেররা যার যেই প্রতিমার ইবাদত করে, অর্থ দাঁড়িয়েছে উনিও সেই প্রতিমার ইবাদত করেন। তাহলে অর্থের বিকৃতি হয়েছে, অর্থের পরিবর্তন হয়ে গেছে, তাওহীদ বিরোধী হয়ে গেছে। আসলে লোকটা ইচ্ছা করে বলে নাই, মদ পান করেছে একটু আগে, নামাজে দাঁড়িয়ে গেছে, মদের নেশা কাটেনি, যার কারণে কোরআনে আয়াতের অর্থের মধ্যে শব্দের মধ্যে পরিবর্তন আসছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাতের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ না তোমরা নিজেরাই নিজেদের কথা বুঝতেছো, কি পড়তেছো, কি তেলাওয়াত করতেছো, তোমাদের শব্দগুলো কি হচ্ছে, অর্থ কি দাঁড়াচ্ছে, এই সেন্সটা তোমাদের নাই, যতক্ষণ এর পর্যন্ত এই সেন্সটাই না আসবে ততক্ষণ তোমরা নামাজ পড়ার দরকার নাই, কারণ তোমরা নেশাগ্রস্ত হয়েছো। আমার প্রিয় ভাইয়েরাও, এই আয়াতের একটা শানে নজুল আছে। এই আয়াতের শানে নজুলে আসছে, একবার প্রসিদ্ধ সাহাবী, প্রখ্যাত সাহাবী, রসুলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তার ঘরে সাহাবী কেরামদেরকে, কোনো সাহাবী কেরামদেরকে তিনি দাওয়াত করেছেন। আমরা অনেক সময় অনেক লোকদেরকে, অনেক আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে দাওয়াত দেই না? দাওয়াত দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এরকম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন এবং অন্যান্য সাহাবীদেরকে, কয়েকজন সাহাবীদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াত দেওয়ার পর খাওয়া দাওয়া হয়তো নাকি, হুজুরদেরকে দাওয়াত দেন, বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতা, বিভিন্ন মানুষকে বা আপনজনকে, আত্মীয়স্বজনকে দাওয়াত করেন না? দাওয়াত করলে তাদেরকে বাসায় নিয়ে কী করেন? খাবার দেন। খাওয়া দাওয়া শেষ, এরপর আমাদের সমাজে পান, আমাদের সমাজে চা, রং চা, দুধ চা বা অন্য কিছু, কফি বা অন্য কিছু রাখে, বা ফল ফ্রুট কিছু দেয় নাকি? খাওয়া শেষে তখন শরাব মানে কি? মদ। কি বলো, কথা বলেন, কি খাওয়া শেষে কি? মদ। কারণ তখনও মদ নিষিদ্ধ করা হয় নাই, আল্লাহর বিধান তখনও মদ হারাম হয় নাই, সাহাবা কেরামরা এটা খেতেন। এখন আব্দুর রহমান ইবনে আউফ তার ঘরে সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই দাওয়াতের একজন মেহমান। তিনারা সবাই খাওয়া দাওয়া শেষে শরাব পান করলেন। কি করলেন? শরাব পান করলেন, মদ পান করলেন।
এখন তো তাদের নেশা, এখন তাদের কি নেশা, নেশা অবস্থায় এবার দেখা গেল মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, এবার খুব বেশি একটি দেরি করার সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, যখন আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, এবার ওই দাওয়াতি মেহমান সবাই এবার নামাজের জন্য, মাগরিবের নামাজের জন্য দাঁড়ালেন। ইমাম হিসেবে তাদের ইমামতির জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানালেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে লোকেরা, সাহাবে কেরামরা নামাজ পড়তেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু শরাব পান করেছেন, যার কারণে তার নেশার ঘোর এখনো কাটেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার যখন নামাজের মধ্যে সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, সূরার মধ্যে কিছু অংশ, সূরার কিছু অংশ হযরত আলী রাদিয়াল্লাহু বাদ দিয়েই পাঠ করলেন, যার কারণে তাওহীদের বিপরীত অর্থ দাঁড়িয়ে যায়। এর ফলশ্রুতিতে আল্লাহ পাক এই সূরা নিসার 43 নম্বর আয়াতটা তখন নাজিল করলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না, এই নেশা অবস্থায় তোমরা নামাজ পড়বা না, নামাজের ধারে কাছে যেও না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম মাদকতার নিষিদ্ধকরণের দ্বিতীয় স্টেপে গিয়ে নামাজের ব্যাপারে নিষেধ করা হয়েছে। এবার আসেন ফাইনাল স্টেপ, থার্ড স্টেপ, শেষ স্টেপে এসে এবার চূড়ান্তভাবে মদকে হারাম ঘোষণা করেছেন কে? এত আসতে বললেন, হারাম ঘোষণা করেছেন কে? ও দুনিয়াবাসী, ও আমার সম্মানিত মুসল্লিনী কেরামরা শুনেন, যুবক ভাইয়েরা, তরুণরা, কিশোর বয়সীতে অনেকে মাদকাসক্ত হচ্ছে, অনেক শ্রমিক ভাইয়েরা মাদকাসক্ত হচ্ছে, অনেক ব্যবসায়ী ভাইয়েরা মাদকাসক্ত হচ্ছেন। এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনার রব আপনার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, গোটা দুনিয়ার ইমানদারদের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াত, দুইটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে, মাদকতাকে চিরতরে হারাম হিসেবে তিনি ঘোষণা করলেন। আলহামদুলিল্লাহ, চিরতরের জন্য এবার মদ কি হয়ে গেল? বলেন, এবার কি হয়ে গেল? হারাম, নিষিদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم মুনতাহুন। আল্লাহু আকবার। এই দুইটি আয়াত তেলাওয়াত করলাম, সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ বলছেন, ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, যে নিশ্চয় মদ, বলেন কি? মদ, তারপর হচ্ছে জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক যে তীর, এই সমস্তগুলো নাপাক এবং এগুলো হচ্ছে শয়তানের কাজ। বলেন, এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। এরা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো হচ্ছে অপবিত্র, নাপাক। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ফাজতানিবুহু, অতএব সুতরাং তোমরা এগুলো পরিহার করো। কে বলছেন? কে বলতেছেন?
সুতরাং তোমরা এগুলো পরিহার করো, কে বলতেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবা, তোমরা সফল কাম হও, তোমরা সফল হও। কে বলছেন? এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أكبر আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়। কে চায়? শয়তান চায়। কি চায়? শয়তান চায় ইউকিআ বাইনাকুমা আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় মদ আর জুয়া, কয়টা? মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে যেন শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়। শয়তান এটাই চায়, তোমাদের মাঝে যেন শত্রুতা তৈরি হয়, তোমাদের মাঝে যেন বিদ্বেষ তৈরি হয়, খুনাখুনি মারামারি এগুলো যেন সৃষ্টি হয়, এটাই শয়তান চায়। কে চায়? শয়তান চায়। এই জন্য দেখবেন মদ আছে যেখানে, জুয়া আছে যেখানে, সেখানে শত্রুতা বিদ্বেষ আছে না? না, মদ জুয়া বন্ধু বন্ধু, কিন্তু শত্রুতাও আছে না নাই? বিদ্বেষ আছে না নাই? একটু জুয়া নিয়ে একটু সমস্যা হলে, মদ নিয়ে একটু সমস্যা হলে, এই নেশা নিয়ে একটু সমস্যা হলে, তারপরে দেখা যায় একজন আরেকজনের কি হয়ে যায়? বন্ধু ছিল এতদিন, হয়ে গেছে কি? শত্রু, বিদ্বেষতা, এরপর মারামারি, খুনাখুনি, মামলা মোকদ্দমাও আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন শয়তান চাই এই মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা, তোমাদের মধ্যে বিদ্বেষ স্থাপন করতে, মারামারি খুনাখুনি সব যা আছে এই সমাজে, যত মারামারি খুনাখুনি, যত হত্যা, যত রকম পাপ সংগঠিত হয়, হত্যা সংগঠিত হয়, পাপাচারিতা সংগঠিত হয়, মামলা মোকদ্দমা সংগঠিত হয়, এই সমাজে যত রকম এই অশ্লীলতা সংগঠিত হয়, তার মধ্যে দেখা যাবে 90%, 95% দেখা যাবে মাদকতা, মদ জুয়া নেশা এগুলোর কারণেই সংগঠিত হয়। ঠিক কিনা বলেন? এই দেশে যত চোরা কারবারি হয়, যত রকম অপরাধ সংগঠিত হয়, এই চোরা কারবারির মূলের মধ্যে রয়েছে মাদকতা, অশ্লীলতা, নেশা, মদ জুয়া এর মূল কারণ। এজন্য আল্লাহ তাআলা বললেন শয়তান চায় এটা, আর কি করে? মদ জুয়া এগুলোর মধ্য দিয়ে ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ, আর শয়তান তোমাদেরকে শয়তান এগুলোর মধ্য দিয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং তার ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বললেন ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন অতএব তোমাদের কাছে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন, যে অতএব তোমরা কি এই সকল জিনিস থেকে কি তোমরা বিরত হবে না? কে প্রশ্ন করলেন? কে? আল্লাহ বললেন তোমরা কি এই সকল পাপ, এই জিনিসগুলো থেকে কি বিরত হবে না? প্রশ্ন রাখলেন আল্লাহ। এখন আপনি যদি বিরত হন তাহলে আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, যদি বিরত থাকেন তবে আল্লাহ বললেন তোমরা সফল কাম হবা। সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্তভাবে এবার মদ কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বলে এবার চূড়ান্তভাবে মদ কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এখন সাহাবে কেরামরা তো শরাব পান করে, মদ পান করে। এখন যখন হারাম হলো তখন তারা কি করলেন? এখন হারাম হওয়ার পরে তাদের ঘটনা কি ঘটলো, তাদের ভিতরে তাদের অবস্থাটা কি হলো? মদ হারাম শুনে সে সময় সাহাবে কেরামরা কি করলেন শুনেন। মুসলিম শরীফের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে প্রেরণ করলেন, তুমি গিয়ে ঘোষণা দিয়ে দাও মদ চিরতরে কি হয়ে গেছে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মদ চিরতরের জন্য কি? এই লোকটা
বাজারে, মার্কেটে, রাস্তায়, আশেপাশে সে ঘোষণা দিতেছে যে আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা শোনাচ্ছে যে মদ কি হয়ে গেল, মদ জুয়া এগুলো কি হয়ে গেল, হারাম হয়ে গেল। এখন এই যখন লোকটি মদিনার অলিতে গলিতে যখন প্রচার করতেছে, আহ্বান করছে যে আল্লাহর ঘোষণাটা দিচ্ছে মদ্যপান হারাম করা হয়েছে, তখনও কিন্তু কোনো সাহাবী কি করছে, মদ পান করছে, হাতে মদের গ্লাস, হাতে শরাব, হ্যাঁ মদের পেয়ালা, তখনও পান করছেন। যখনই কানে গেছে যে আল্লাহর এই আয়াত যখনই আসছে, তখন সাথে সাথে যার হাতে যে পাত্র, মদের শরাবের যে পাত্র ছিল, সেটা কি করলেন, সেটা ফেলে দিলেন, সেটা ভেঙে ফেললেন। যাদের কাছে মদের কলস ছিল, মটকা ছিল, তারা সেটা ঘর থেকে বের করে তৎক্ষণাৎ বাইরে এনে ভেঙে চুরমার করে দিল। আল্লাহু আকবার। কারণ কি, আল্লাহর নির্দেশ এসেছে মদ কি হারাম। বলে আল্লাহর নির্দেশ এসেছে মদ কি, এতদিন হারাম ছিল না তাই গ্রহণ করেছে, এখন হারাম বিধান হিসেবে হুকুম এসেছে, এজন্য সাথে সাথেই এটাকে ছুঁড়ে ফেলেছে। এই হলো সাহাবে কেরামদের অবস্থা। বুখারী শরীফের হাদিসে আসছে আরেকটা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা মজলিসে সবাই শরাব পান করতেছে, আনাস রাদিয়াল্লাহু নিজেই সেই মদ কি করছেন, পরিবেশন করছেন। রাসূলের একজন কাছের এবং প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই এই মদটা কি করছেন, পরিবেশন করতেছিলেন। ঠিক সেই যেখানে মদ পরিবেশন করতেছিলেন, মদের শরাব, সেই মজলিসে ছিল এমন মানের সাহাবী কিছু, যেমন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ। গত কয়েক জুমা আগে সেই আবু উবাইদা ইবনুল জাররাহ একটা ঘটনা বলেছিলাম, মনে আছে আপনাদের? সে আবু উবাইদা ইবনুল জাররাহ ছিলেন। তারপর সেখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, সুহাইল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন, প্রমুখ সাহাবী ছিলেন। তারা সে মজলিসে মদ পান করছেন, শরাব পান করছেন। তখন সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন, আনাস রাদিয়াল্লাহু মদ পরিবেশন করছেন। যখনই রাসূলের পক্ষ থেকে প্রচারক সেই আহ্বানকারী আহ্বান করছে, ঘোষণা করছে যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, মদ চিরতরের জন্য কি হলো, হারাম হলো, তখন এই কথাটা তাদের কানে এই অবস্থায় পৌঁছাবার সাথে সাথেই তারা সবাই সমস্বরে বলে উঠলেন, এবার সমস্ত শরাবগুলো ফেলে দাও এবং এর মটকার হাঁড়ি, এর পেয়ালা, পাত্র সবগুলো ভেঙে টুকরো করে দাও, মদ আল্লাহর পক্ষ থেকে হারাম। বলে মদ আল্লাহর পক্ষ থেকে কি? এখন এই ঘোষণা শুনে সাহাবে কেরামরা সাথে সাথেই সব ভেঙে ফেললেন, হাত থেকে ফেলে দিলেন, ছুঁড়ে ফেললেন, আর কোনোদিন মদ গ্রহণ করেন নাই। এখন আজকের এই আয়াত আল্লাহর নির্দেশ শোনার পর যারা এখনো মদ ছাড়বে না, যারা এখনো এটা ছাড়তে পারবে না, তারা কি আল্লাহর নির্দেশ মেনেছেন নাকি মানেন নাই? বলেন মেনেছেন নাকি মানেন নাই? সাহাবে কেরামদের সেই থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও আজ থেকে এই মদের সম্পর্ক, মাদকাসক্তের সম্পর্ক, নেশার সাথে সমস্ত সম্পর্কগুলোকে ভেঙে ছেড়ে ফেলে দিতে হবে, ছিন্ন ভিন্ন করে ফেলতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা হব মুসলিম, নতুবা কথা আর কাজে এক নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মদ পানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা যে ব্যক্তি মদ পান করে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। মদ তফের ব্যক্তি, মদ পান করা ব্যক্তির 40 দিনের ইবাদত, 40 দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা কি আজকে শুনেছেন না আগেও শুনছেন? আগেও শুনছেন। তাহলে আজকে আবার একটু নতুন করে শুনেন, একটা পুরো কথাটা শুনেন, পুরো হাদিসটা শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, এবার সেটা মদ হতে পারে, আফিম হতে পারে, ইয়াবা হতে পারে, গাঁজা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, হিরোইন হতে পারে, অন্য কোনো দ্রব্য হতে পারে, আমার প্রিয় ভাইয়েরা, যেই নামে হোক, যেই উপকরণ হোক, পরিবর্তন আনুক, আগের সময়ের হোক আর এখন একটু এটাকে পরিশোধিত করে হোক, মেডিসিনের মাধ্যমে হোক, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে হোক, যদি নেশা হয় সেই জিনিস আল্লাহর পক্ষ থেকে সেটা হালাল না হারাম? কি জিমিয়ে গেছেন নাকি? হালাল না হারাম? আমার প্রিয় ভাইয়েরা,
যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার 40 দিনের সালাত কবুল করবেন না। নাউজুবিল্লাহ। কতদিনের নামাজ বলেন? কত দিনের? 40 দিন বাঁচবেন, এটা গ্যারান্টি আছে? 40 ঘন্টা বাঁচবেন, আছে গ্যারান্টি? 40 মিনিট বাঁচবেন, আছে কোনো গ্যারান্টি? 40 মিনিট নয়, 40 সেকেন্ড বাঁচবেন, এটারও তো কোনো গ্যারান্টি নাই। আমার প্রিয় ভাইয়েরা, 40 দিন নামাজ পড়লেও সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর যদি এই অবস্থায় যদি লোকটা মারা যায়, ভালো করে শুনেন, যারা বাইরে থেকে শুনছেন শুনেন, আল্লাহ রসুল বললেন যারা এই অবস্থায় মারা যাবে এই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি এই অবস্থায় নেশার সাথে সম্পর্ক রেখে এরপরে যদি আপনি মারা যান, তাহলে আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাব? এবার রাসূল বললেন যদি লোকটা নেশা করেছে, ভুল বুঝতে পেরেছে, আল্লাহর বিধানের ঘোষণা হুকুমটা জেনে ফেলেছে, এরপরে এই লোকটা তওবা করে নিয়েছে, তওবা করে ভালো হয়ে গেছে, এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, তওবার দরজা খোলা আছে না নাই? নবীজি বললেন তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। দ্বিতীয় কথা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 4টা স্টেপ। কয়টা স্টেপ? এই হাদিসটা একটু লম্বা। 4টা স্টেপ, একটা স্টেপ গেছে। দ্বিতীয় স্টেপ একই সেম কথা, অনুরূপ কথা। দ্বিতীয় স্টেপ একই কথা। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ কবুল করবেন। এরপর লোকটা যদি অবস্থায় মারা যায় তাহলে যাবে কোথায়? জাহান্নামে। এরপর লোকটা যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এই দ্বিতীয় স্টেপ একই কথা। এবার আসেন তৃতীয় স্টেপ। তৃতীয় স্টেপও একই কথা, যে কোনো লোক যদি নেশা দ্রব্য যদি পান করে 40 দিনের ইবাদত নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এরপর লোকটা যদি অবস্থায় মারা যায় তাহলে লোকটা কোথায় যাবে? নবীজি বললেন এই লোকটা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। তাহলে কয়টা স্টেপ গেল? 3টা স্টেপ। একই কথা, সেম কথা। নবীজি চতুর্থ স্টেপে এসে এবার বললেন লোকটি যদি 4বার মদ পান করে, 3বার গেল, আপনার জন্য কয়বার হলো? 3বার ফিরে আসছেন, মাপ পাইছেন, তওবা কবুল হয়েছে। এবার আরেকবার, 4বার। 4বার লোকটা যদি এই মদ যদি নেশা যদি গ্রহণ করে, নেশা জাতীয় দ্রব্য যদি গ্রহণ করে, এবার নবীজি বললেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন রদাগাতুল খবাল নামক একটা এই পানি পান করাবেন। বলি নাউজুবিল্লাহ। এবার নবীজি বললেন 4বারও যদি লোকটা যদি নেশা গ্রহণ করে, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলোকে কিয়ামতের দিন একটা খাবার, ওই খাবারের নাম হচ্ছে রদাগাতুল খবাল, এই রদাগাতুল খবাল নামক খাবারটা তাদেরকে পান করাবেন। এই পানিটা লিকুইড পানিটা পান করবে। এর পানিটা কি? সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন যে রদাগাতুল খবাল পানি পান করাবে, এটা কি খাবার? এই পানিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামীদেরকে আগুনে তাপ দেওয়া হবে, জাহান্নামীদেরকে আগুনে পোড়ানো হবে, আগুনে পুড়বে, পুড়তে পুড়তে আগুনের তাপে জাহান্নামীদের শরীরগ্রস্তগুলো খসে খসে রসগুলো পড়বে, ফুঁস পড়বে, রক্ত পড়বে, রক্ত পড়বে। এই যে শরীর থেকে, জাহান্নামীর শরীর থেকে যে রক্ত ফুঁস টোপায় টোপায় পড়তে থাকবে, এই যে গলে গলে যেগুলো পড়বে, এই ফুঁস রক্তগুলোকেই বলে রদাগাতুল খবাল। এই রক্ত, এই ফুঁস জাহান্নামীর শরীর থেকে এই রক্ত ফুঁস পড়া এই পানি, এই তরল পদার্থটাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাদকাসক্ত এই লোকদেরকে সেদিন খাওয়াবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মদের সাথে, নেশার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। কয় শ্রেণীর ব্যক্তির উপরে? 10 শ্রেণীর উপরে। 1 নাম্বার, যিনি মদ প্রস্তুতকারী, এই মদ প্রস্তুতকারীর উপরে রাসূলের লানত। 2 নাম্বার, মদ প্রস্তুতের পরামর্শদাতা যিনি, তাদের উপরে লানত। 3 নাম্বার, মদ পানকারীর উপরে রাসূলের লানত। 4 নাম্বার, মদ বহনকারীর উপরে রাসূলের লানত। 5 নাম্বার, যার নিকট মদ বহন করা হয় তাদের উপরে লানত। 6 নাম্বার,
মদ পরিবেশনকারী পরিবেশন করে দেয়, এদের উপরে আল্লাহ রসুলের লায়নত। 7 নাম্বার, মদ বিক্রেতার উপরে আল্লাহ রসুলের লায়নত। 8 নাম্বার, মদের মূল্য গ্রহণকারী ওই ব্যক্তিগুলোর উপরে আল্লাহ রসুলের লায়নত। 9 নাম্বার, মদ ক্রয় বিক্রয় উভয়েরকারীর উপরে আল্লাহ রসুলের লায়নত। 10 নাম্বার, যার জন্য মদ ক্রয় করা হয় তাদের উপরে আল্লাহ রসুলের লায়নত। বলি নাউজুবিল্লাহ। তাহলে মদের সাথে কোনো সম্পৃক্ততা রাখা যাবে? এবার আসেন, মাদকের খারাপ কুফল আমি বিস্তারিত বলতে পারবো না, শুধু পয়েন্টগুলো বলছি। মাদকের শারীরিক, মানসিক, আর্থিক খারাপ দিক আছে, কুফলতা আছে। এই কুফল, এই খারাপ মানসিক স্বাস্থ্যের ক্ষতি কি? 1 নাম্বার, শুনেন, কান পেতে শুনেন, যারা বাহির থেকে শুনছেন তারাও শুনেন। আপনি যদি মদ পান করেন, আপনি যদি নেশাগ্রস্ত হন, আপনি যদি মাদক আসক্ত হন, তাহলে দেখা যাবে কি আপনার ভিতরে যে শেখার যে ক্ষমতা আছে, কাজ করার যে কাজের যে দক্ষতা আছে, এটা কমিয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, বিচার বিবেচনা বিশ্লেষণ করা, ভুল ঠিক বোঝার ক্ষমতা হারিয়ে যাবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। 3 নাম্বার, আবেগ, নিজের আবেগকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না। 4 নাম্বার, উগ্র আচরণের জন্ম দেবে, আপনার ভিতরে উগ্র আচরণের জন্ম দিবে। 5 নাম্বার, স্বাভাবিক জীবন যে একটা মানুষের হয়, এই স্বাভাবিক জীবনের যাত্রা আপনার ক্ষেত্রে ব্যাহত হবে। 5 নাম্বার, আত্মহত্যার প্রবণতা দেখা যাবে। কথা বলে, এগুলো কি মিল আছে? কথা বাস্তবতা কি মিল আছে? এগুলি হচ্ছে মানসিক শারীরিক অবস্থার কথা বললাম। এবার আছেন, শারীরিক কিছু ক্ষতি হয়। শারীরিক ক্ষতির মধ্যে 1 নাম্বার হচ্ছে মস্তিষ্ক ও শ্বাসতন্ত্র যেটা আছে, এই মস্তিষ্ক শ্বাসতন্ত্রের ক্ষমতা কমিয়ে যাবে। শারীরিক সূক্ষ্ম অনুভূতি বুঝবার ক্ষমতা কমিয়ে যাবে। 2 নাম্বার, স্মৃতিশক্তি কমে যাবে। 3 নাম্বার হচ্ছে যৌন ক্ষমতা, সেক্সুয়াল পাওয়ার, যৌন ক্ষমতা কমিয়ে দেবে। 4 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেড়ে যাবে। 6 নাম্বার হচ্ছে হৃদরোগ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। তারপরে 7 নাম্বার হচ্ছে হৃদরোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তারপরে 8 নাম্বার হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিরা দেখা গেছে যে বেশিরভাগই বার্ধক্যে পৌঁছানোর আগেই তারা মৃত্যুবরণ করে। 9 নাম্বার, ফুসফুসে মুখে ক্যান্সার হতে পারে। 10 নাম্বার, যদি গর্ভাবস্থায় কেউ যদি মদ পান করে তাহলে তার সন্তান বিকলাঙ্গ হতে পারে, তার মস্তিষ্ক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে, অটিজমের সমস্যা দেখা দিতে পারে। এগুলো হচ্ছে শারীরিক ক্ষতির কিছু কয়েকটা কথা পয়েন্ট বললাম। এবার আসেন, অর্থনৈতিক কিছু ক্ষতি দেখা যায়। 1 নাম্বার, পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়। আপনি মাদকাসক্ত বলার কারণে পরিবারের অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, স্বাস্থ্য সংক্রান্ত খরচ বেড়ে যায়, এই রোগ ওই রোগ নানানটা দেখা দেবে। আপনাকে রোগ নিরাময় করার জন্য, আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য, এরপরে আপনি খাচ্ছেন, আপনার পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে, কোনো তারাও আক্রান্ত হবে, তারাও বিভিন্ন ডিজিজ, বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেবে। এই চিকিৎসা ক্ষেত্রে একটা খরচ কিন্তু ব্যয় হবে, খরচটা বেড়ে যাবে। 3 নাম্বার, কর্মক্ষম জনশক্তি কমে যাবে। এগুলো হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। আমি খুব তাড়াতাড়ি বলছি, সময় কম। এরপর আসেন, আজকে আমার আলোচনা শেষ করতে হবে। সর্বশেষ এসে আমি এই মাদকের প্রতিকার, এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি, পয়েন্ট আকারে আমি একটু বলতে চাই। 1 নাম্বার, মাদক থেকে বাঁচবেন, 1 নাম্বার হচ্ছে ইচ্ছা শক্তি। বলে 1 নাম্বার কি? সবাই বলে 1 নাম্বার কি? মাদক আসক্ত, মাদক থেকে, নেশা থেকে বাঁচার জন্য 1 নাম্বার পয়েন্ট, যেটা 1 নাম্বার বিষয়টা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনার মাদক বর্জনের জন্য মাদক গ্রহণকারী ধীর ইচ্ছা শক্তি হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। কথা বলে ঠিক কিনা? আপনি ইচ্ছা দেন, ইচ্ছা শক্তি গ্রহণ করেন, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আপনি আর মাদকের সাথে, নেশার সাথে জড়িত থাকবেন না। যারা এই কাজে আছেন অথবা এদিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। 2 নাম্বার, দ্বিতীয় হচ্ছে ইসলামের শিক্ষা। বলেন, দ্বিতীয় নাম্বার কি বললাম? ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা ও বিধিবিধান যদি পুরোপুরি যদি মেনে চলে, তাহলে মাদক বর্জন করা তার জন্য সহজ হয়। তার জন্য বর্জন করা কি হয়? যে ব্যক্তি ইসলামের অনুশীলন করে না, যে ব্যক্তি ইসলামের বিধিবিধান মানে না, নামাজ পড়ে না, এই ব্যক্তিকে এগুলোকে বেশি ধরে। যে ব্যক্তি মসজিদে যায়, নামাজ পড়ে, জিকির আজকারে, তালিমে বসে, দেখবেন এই লোকটারা এগুলি পায় না। এই লোকটারা এগুলি কি, আপনি জরিপ করেন, আপনি গবেষণা চালান, আপনি দেখেন, আপনার ক্ষুদ্র চিন্তায়, আপনার ক্ষুদ্র মস্তিষ্কে আপনি দেখেন, চারপাশ দিকে তাকান, লক্ষ্য করেন, দেখবেন যে যারা একটু ধর্মকর্ম মানে, এরা কিন্তু নেশাগ্রস্ত হয়
বলেন যারা ধর্মকর্ম মানে এরা নেশাগ্রস্ত, যেগুলো ধর্মকর্মের ধারে কাছেও যায় না এগুলোই নেশাগ্রস্ত হয় বেশি। কথা বলে ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে সামাজিক প্রতিরোধ। মাদক থেকে, মাদকাসক্ত থেকে এই সমাজকে বাঁচাতে হলে সামাজিক প্রতিরোধ করতে হবে। এটা কিভাবে? মাদক নিবারণের জন্য সমাজ এবং স্বাস্থ্য সচেতন ব্যক্তিবর্গদের সমন্বয় একটি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজন, যার মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে মাদক যারা গ্রহণ করে, মাদক গ্রহণ করাকে আমরা দেখব ঘৃণার চোখে। আমরা কিসের চোখে দেখব? ঘৃণার চোখে দেখব। তাহলে সামাজিক প্রতিরোধও এক্ষেত্রে ভূমিকা পালন করে। 4 নম্বর হচ্ছে আলেমগণের, খতিবগণের ভূমিকা, ওলামায়ে কেরামদের ভূমিকা। এক্ষেত্রে ওলামায়ে কেরামরা মসজিদের মিম্বর থেকে এগুলি বলবে না, তাহলে এই ওলামায়ে কেরাম আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং এই ওলামায়ে কেরাম, এই খতিবের, এই ইমামের, এই আলেমের এরিয়ায় যে মাদকাসক্ত হচ্ছে এরাই সেদিন তাদেরকে ফাঁসিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরাই বলবে যে আমার খতিব সাহেব তো কোনোদিন বলে নাই মাদকের যে এত ক্ষতি, এত পাপ, এত নিষেধ, এটা তো বলে নাই। তাহলে আলেমগণের ভূমিকা হচ্ছে আলেমরা যার যার অঙ্গনে, যার যার এলাকায়, যার যার বিস্তৃত অবস্থার আলোকে, তার পরিবেশে, তার আঙ্গিকে সে জনগণকে সচেতন করবে। কোরআন হাদিস থেকে, ইসলাম দিয়ে, বর্তমান বিজ্ঞান, গবেষণা, সায়েন্স, মেডিসিন থেকে তারা তাদেরকে বুঝাবে, সচেতন করবে। এই দায়িত্ব আলেমগণের ভূমিকা রয়েছে। 5 নম্বর হচ্ছে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। বিভিন্ন সেমিনার, বিভিন্ন লেখালেখি, বিভিন্ন আপনার পত্রিকায়, মিডিয়ায়, টিভির সংবাদে অ্যাড দিয়ে এখন মাদকের প্রতি আরও উৎসাহ দেওয়া হয়, কিন্তু অ্যাড দিয়ে দরকার ছিল এ থেকে নিরুৎসাহিত করার জন্য, কিন্তু আমার সমাজে এটা করা হচ্ছে। 6 নম্বর হচ্ছে চিকিৎসকদের উদ্যোগ। চিকিৎসকদের উদ্যোগ হচ্ছে চিকিৎসক যারা আছেন তিনারা জানেন এর ক্ষতিকর দিকগুলা, তারা সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে তারা বিভিন্নভাবে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে এবং বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো জনগণের সামনে, যুবক কিশোর কিশোরীদের সামনে, তরুণদের সামনে এগুলোকে উঠা, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, লঞ্চ ঘাটে, বিভিন্ন জায়গায় এগুলো তুলে ধরা। তাহলে এটাও এই মাদক নির্মূলে অথবা মাদক প্রতিরোধে অথবা মাদক থেকে প্রতিকার পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 7, অসৎ ব্যক্তিদের সঙ্গ ছাড়তে হবে। তুমি যদি অসৎ ব্যক্তিদের সঙ্গ না ছাড়ো, কোনো না কোনোভাবে তাদের দ্বারা তুমি আবারও মাদকাসক্তের মধ্যে জড়াতে পারো। কথা বলে ঠিক কিনা? 8 নম্বর হচ্ছে এই মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ আমি বলেছিলাম গত জুম্মায়, হতাশা, দুশ্চিন্তা, মানসিক টেনশনের কারণে সে এই নেশাগ্রস্ত হয়। কিন্তু হতাশা, দুশ্চিন্তা, সে চিন্তা করে আমি এগুলো থেকে বাঁচার জন্য আমি যদি এগুলো নেই তাহলে মন চাঙ্গা থাকে, একটু রিল্যাক্স পাওয়া যায়। কিন্তু হতাশা, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা কার্যকর, 1 নম্বর কার্যকর টিপস, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, সেটা হচ্ছে আল্লাহর জিকির, সেটা হচ্ছে আল্লাহ কুদরতি কদমে সেজদা দেওয়া। আপনি সালাত, নামাজ, আপনি জিকির, আল্লাহর দরবারে সেজদা দেন, আপনি নামাজে দাঁড়িয়ে যান, এগুলোর দ্বারাই হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 9 নম্বর হচ্ছে এই মাদক থেকে এ থেকে বাঁচার জন্য পিতামাতাকে অবশ্যই সন্তানের প্রতি দৃষ্টি রাখতে হবে, পরিবারকে সময় দিতে হবে। পরিবারের ছেলে মেয়ে কোথায়, কে কোথায় যাচ্ছে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক বাবা মা আছে, আমি তো অনেক ব্যস্ত, হুজুর আমি যে সকালে বের হই আর রাত্রে 11টা বাজে আসি, ছেলে কোথায়, মেয়ে কোথায়, কে কোন জায়গায় শুইছে এটারও খবর রাখি না, আসি তারপরে ঘুম যাই, সকালেও আর ছেলেরা মেয়েরা আমাকে দেখে না, আমি আবার চলে যাই। বাহ, খুব গর্বের সাথে বলেন। আর ছেলে মেয়ে আর পরিবার যে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই বাবা কি দায়ী নয়? এই বাবাও দায়ী। এজন্য পরিবারকে সময় দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, পরিবারের ছেলে মেয়েদের দিকে দৃষ্টি রাখতে হবে, কোথায় যায়, কি করে, তাদের কাদের সাথে মিশে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের এই সমাজকে, আমাদের জাতিকে, তরুণ প্রজন্মকে, কিশোর কিশোরীকে, যুবকদের আল্লাহ তাআলা প্রত্যেককে মাদকাসক্ত থেকে, মাদক থেকে, নেশা থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। বলি আমিন। আর বলি আল্লাহুম্মা আমিন।